ফিতা অলরেডি এই সরেন, ফিতা অলরেডি লম্বা। হ্যাঁ আচ্ছা, কিন্তু সাতান্ন। দেখে দেখে এই সরেন, সবাই সবাই সরেন। 44 আর 57। আচ্ছা বলেন আপনারা কতটুকু মাংস হবে? 110 কেজি হবে। 110। দেখি ভাইয়ের ক্যালকুলেশনে কত আসে। কত হলো, কত কেজি? 114। ও বাহ, মিলে গেছে। দেখছি 110 আর 114। বলেন এখন দাম বলেন, দাম বলেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রয়েছি আমরা আমবাড়ি হাটে। 11 আগস্ট 2025 সোমবার শুক্রবার হাট বসে। উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। আর এই পাশে দেখছি আমরা খামার উপযোগী মাঝারি সাইজের সারগুলো। তো কেমন দামে খামার উপযোগী সার কেনা বেচা চলছে সেগুলো দেখাতে চাই। ব্যাপারী সাহেব কি অবস্থা বলেন? অবস্থা ভালো না, বাজারের অবস্থা খুব খারাপ। কয়টা গরু নিয়ে ইচ্ছেন? 6টা। কেনা বেচা হইলো? দু একটা? একটাও বেচা কিনা হয় না। একটা হয় নাই না, তার মানে অবস্থা খুবই খারাপ। অবস্থা কঠিন। কত কি দাম বলেন? এই 4টা লট 4টা লট কত কি চাওয়া পার পিস? 65 করে চাচ্ছেন। কত কি হলে দেওয়া যাবে? 65 করে দেওয়া যাবে। সবগুলো দাঁতের না আগর? দুটো দাঁতের, দুটো আগর। 65 আর কমবে না? বড় বড়। আচ্ছা ঠিক আছে। আর এটা 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 72 চাওয়া। দাঁত হইছে? দাঁত হয় নাই। বেচাবেচি কত হলো করবেন? 65। এর নিচে হবে না? 65 হলে বেচবেন। এই যেটা দেখছেন 65 হলে কেনা বেচা করা যাবে। এই যে এই পাশে দেখছি একটা গরু, মাঝারি সাইজের গরু। গরুটা কিন্তু স্কেলে ফিতা দিয়ে মাপার প্রসেস চলছে। এই যে দেখছেন ফিতা অলরেডি এই সরেন, ফিতা অলরেডি দেওয়া হয়েছে। এই পাশে এটা হচ্ছে ভাই, এটা এটা দিলেন বের না ভাই? আর এটা এটা দৈর্ঘ্য লম্বা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা কত হলো বেডটা? 55। আর এই লম্বাটা কত? 45। আচ্ছা ক্যালকুলেশন করেন একটু, দেখি ওজন কেমন কি আসে। একশো তেরো কেজি। হ্যাঁ মানে 113 কেজি বডি ওয়েট নাকি ওই গরুটা মাংস? 113 কেজি। আচ্ছা 113 কেজি। তাহলে দাম কত কি হলে কেনা যায় আপনার টার্গেটে? বাজার হিসাবে 60 থেকে 65-র মধ্যে। আচ্ছা ভাইয়া কোথা থেকে এসেছিল আমরা একটু খালি শুনি? দিনাজপুর থেকে। আচ্ছা এই যে ফিতা নিয়ে হাটে আসছেন, কেনা যাচ্ছে ফিতা দিয়ে মেপে মেপে? কেনা হয়ে গেছে অলরেডি? কটা কেনা হয়েছে? 3টা কেনা হয়েছে। আর কটা হবে? আরো 5-7টা কেনা। 5-7টা। আচ্ছা আপনি যে ক্যালকুলেশন অনুযায়ী কিনছেন মিলে ওজন মিলে? মানে লাইভ ওয়েট ওই স্কেলের থেকে এটাতে বেশি ভালো পারফেক্ট আসে। স্কেলের থেকে এটাতে পারফেক্ট আসে। স্কেলে হচ্ছে গরুকে পানি খাওয়ায়, দানা খাওয়ায় উঠায় 20 কেজি। হ্যাঁ 20 কেজি বেশি হবে। হ্যাঁ ফিতা ওই হিসাবটা আসে না। ফিতা দিয়ে সেটা আসবে না। ফিতা ওইটা ওইভাবে ক্যালকুলেশনটা আসে, ওভাবে ক্যালকুলেশন আসবে না। ফিতাতে মাপটা বেশি ভালো। ফিতা দিয়ে মাপাটাই বেশি ভালো। আচ্ছা আমরা একটু দেখতে চাই আপনার গরুগুলো, আপত্তি যদি না থাকে একটু আসেন না। ওখানে আছে কোন দিকে? ও পাশে এদিকে? আচ্ছা আচ্ছা ও পাশে না? আচ্ছা আর কোনটা দাম দিয়েছিলেন আমরা দেখি, একটু চলেন। কত হবে লম্বা?
70? হ্যাঁ দেখি। সাতান্ন। দেখে দেখে এই সরেন সবাই, সবাই সরেন। 44 আর 57। আচ্ছা এখন ক্যালকুলেশন চলবে। আচ্ছা বলেন আপনারা কতটুকু মাংস হবে? আচ্ছা পোষার তো, তারপরে মাংস তো আছে 10 কেজি হলেও, বলেন কতটুকু হবে বলেন? 110 কেজি হবে। 110। দেখি ভাইয়ের ক্যালকুলেশনে কত আসে। কত হলো, কত কেজি? 114। ও বাহ, মিলে গেছে। দেখছি 110 আর 114। বলেন এখন দাম বলেন, দাম বলেন কত? 80,000। 80। 55-56 কিনবে আইছি। হ্যাঁ দিলে তো কিনবে, দেন। এটা 70 গুরু। আপনি আই ওরে ভিডিও মানে কয় 800 টাকা কিন্তু মাংস দিতে করুন। 800 না 750 করি কোনা করে। পয়সা গুরু তো 700 করে লাগান, 700 করে। 114 গুরু গুরু হচ্ছে 70। তাহলে ভাইজান বললো 70। আমরা ক্যালকুলা আমরা খানায় কত হবে? আমার ক্যালকুলার পরিচে দেব না। একটা বড় নিয়ে যাও। 70 চাইছেন ভাইয়া? 78? ও আচ্ছা আচ্ছা। 114 কেজি 78। 78,000 টাকা চাওয়া হয়েছে দাম। এটা মাথা কাটিলে আরো মাথা কাটিলে কত কইছে, কত কইছে? 78। না ভাই কত কইছে? ও যা কইছো কইছো ভাই 70 কইছে তো। ভাইয়া কত বলা হলো? আমরা 70। একটু জানি, দর্শক একটু জানো কত বলা হয়েছে। কত বলছে ভাই? 70 বলছে। আমি বলি দিই, আমি বলি দিই। ও এই ভাই বলছে। বলা 114 কেজি তো 70 কেজি। 110 কেজি ভাই ভাই কত- একটা গরু চাচ্ছি, মাপি দিয়া ভুল করলো। এখন দাম দিয়ে গরু বানাচ্ছি। কত কি বললেন একটু শুনি। দাম বাড়ছে না 78 চাইছি তো। অনেক কাস্টমার আছে। মাপি দিনু কত? 1000 টাকা দিই। মোর চৌগলা কি কাটাবে 110 কিন্তু মাপটা রাখো তো বুঝি আছে। কথা কেন বলিস কেন বে? হ্যাঁ? আচ্ছা ওটা ওটা কত দাম বললেন? ওটা ওটা কালোটা ওটা 65। শেষে কত চাইলো? শেষে 75 চাইছি। 75 চাইছে আর 65 বলছে। কত কত দাম কত? দাম তো 68। ভাইয়া কিছু বলা হয়েছে নাকি? এটা আমরা 60 ভাঙতে বলতেছি। সাইড ভাঙতে বলছেন। পুরো ল্যাম্পি দাগ আছে তো। একটু ল্যাম্পির দাগ আছে। লাম্পি নালে মাছের তাগলে মাছ হবে হবে লাম্পি করতে পারে। সাইড ভাঙে হবে না। মাসে কামড়ে দাগ বাইন করি না। গল্প বানাচ্ছি। লাম্পি তাগলে গপ মারাছে। লাম্পি এলে লাম্পি চিনিস? সাইড ভাঙাতে বলা হয়েছে 65। ভাই আপনারটা দাম কত ভাই? 90 ভাই। 90। কত কি কয়? 80 বলে ভাই। 1000 কম 80 বলে। বেচা বেচির চিন্তা ভাবনা? 83 হলে দিয়ে দিও ভাই। 82 হলে দিয়ে দিবেন। 82,000 হলে এটা বিক্রি হবে। আচ্ছা ভাইজান কেনা হলো কয়টা? আমার সাথে কথা বলে লাভ নাই। আচ্ছা, হ্যাঁ ওরা কিনতেছে। আচ্ছা আপনারা ফিতাতে মেপে মেপে কিনলেন দেখলাম। ফিতার মাপ কি আসে? একুরেট আসে? 5% এদিকে ওদিকে। 5% এদিক সেদিক হয়। আচ্ছা গরুগুলো দাম তো জানা আছে না, কোনটা কত কেনা হয়েছে ভাই? তাহলে 3টা হলো ভাইয়া। একটু 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 আসেন না, একটু আসেন না, একটু আসেন না, কাইন্ডলি দেখি আমরা। আচ্ছা এই গরুটা কত কিনলেন? এটা 61 ওইটা 61। এটা 61। আচ্ছা আমরা একটা করে আগে জানে। আচ্ছা এই গরুটা আপনার এই ফিতায় কত কেজি ওজন হয়েছে? আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার 99.4 মানে হচ্ছে 99.5 কেজি আর 99.5 কেজি। 100 কেজি। 100 কেজি কাছাকাছি। তো কি মনে হয় আপনার মানে ফিতার মাপের সাথে প্র্যাকটিক্যালি
কতটা ডিফারেন্স হয়? মানে ওজনে হ্যাঁ 19-20। 19-20 খুব একটা বেশি না। আমরা তো 55% ধরে মাপছি আর কি। 55% ধরে। থেকে 60 ধরা যায়, আমরা 55% ধরছি। আচ্ছা আচ্ছা 5% ছাড়িয়ে আচ্ছা, তার পাশেগুলা একটু ওটাও একই রেট? ওটা বডি ওয়েট কতটুকু আসছে? 101 কেজি ছিল। 101 কেজি আসছে ফিতার মাপে। আচ্ছা, তার পাশে এটা ভাইয়া? 113 কেজি ফিতার মাপে। এটা কত হয়েছে? এটা হচ্ছে আপনার 67,000। 67,000 হচ্ছে এইটা। তাহলে মোটামুটি 19-20-এর মধ্যে মিলে যায়। আচ্ছা, আমাদের একটু বলবেন, আপনারা 55% ধরলেন গোস্তটা, আর ওয়েস্টটা হচ্ছে 45%। 45%। আর টোটাল যেটা আসবে সেখান থেকে লাইভ ওয়েট যেটা আসবে, লাইভ ওয়েট থেকে 55 থেকে 60% মধ্যে ধরা যায়। গোস্তটা ধরা যায়। আমরা 55% ধরে হিসাব করি, 50% সর্বনিম্ন ধরে ধরে যায়। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি টার্গেট ফিতার মাপের সাথে মিলে যায়। ঠিক লাইভ ওয়েট স্কেলে ওখানে একই ওজন আসবে, একই আসবে, 19-20 হবে। ঠিক আছে, শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম, এগুলো কিন্তু উনি ফিতাই মেপেই কিন্তু গরুগুলো কিনেছেন আর যাবে দিনাজপুরের খামারে।